হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো কচু দিয়ে মাছ রান্না। তো কচুটা আমি এইভাবে কেটে নিছি। কচুটা এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। আর যে কচুটা আমি যে মাছটা রান্না করব সেই মাছটা প্রথমে রেডি করে নিতে হবে। তো এখানে আমি মাছটা নিয়ে নিছি আর লবণটাও দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিছি প্রথমে, আর দিয়ে দিব হলুদের গুঁড়ি। এখন ভালো মতো মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো মাছটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর মাছটা আমি ভালো মতো মাখিয়ে নিছি। এখন মাছটা আমি তেলেতে দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। সবগুলো মাছ আমি একত্রে দিয়ে দিলাম। এপিট ওপিট করে একটু লালচে কালার করে আমি মাছটা ভাজি করে নেব। তো আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। দেখেন তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি, দেখে কিন্তু মাছটা একটু লেগে ধরে না, সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে। আর তেলটা যদি আপনি ভালো মতো গরম করেন আপনার মাছটা সুন্দরভাবে উঠবে, একটু লেগে ধরবে না। তো এরকম করে মাছটা ভাজি করে নিলাম। এখন আমি মাছটা চুলায় থেকে নামিয়ে অন্য কড়াইতে তরকারিতে রান্না করব। তো মাছটা আমার হয়ে গেছে, চুলায় থেকে নামিয়ে নিছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু কাটা পেঁয়াজ দিয়ে নিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু আমি এখানে কমই দেই, কাটা পেঁয়াজ কম দিই, যেহেতু আমি পেঁয়াজটা বেটে দিব সেজন্য কাটা পেঁয়াজ কম দিব। পেঁয়াজটা একটু বেটে দিলে কি হয়, তরকারির ঝোলটা যে থাকে ওটা একটু গাঢ় হয়, সেজন্য আমি পেঁয়াজটা বেটে দিই। আর কাটা পেঁয়াজ সবসময় আমি কম ইউজ করি। তো পেঁয়াজটা আমি এভাবে ভাজি করে নিলাম আর এখন এখানে একটু পানি অ্যাড করে দেব। আর এই পানিটা দিয়ে নিলাম কারণ মশলাটা কষানোর জন্য। আজকে আমি সব মশলা বেটে তারপরে ইউজ করবো তরকারিতে। এখন এখানে আমি দিয়ে দিব লবণ। আর এখানে রসুন আর পেঁয়াজটা বেটে নিছি আর জিরা বেটে নিছি। এখানে মরিচ, হলুদ বা সজের গুঁড়ি সবগুলা বেটে নিছি। সব মশলা আজকে বেটে রান্না করব। শিলপাটা ভালো মতো বেটে নিছি একটু মিহি করে। আর এখন সব মশলা একটু কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি শুকনো মরিচ ইউজ করছি আর 2টা কাঁচামরিচ ইউজ করছি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন বা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। তো মশলাটা আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কচুগুলা দিয়ে দিব। কচুটা কিন্তু আমি ভাপিয়ে রান্না করলাম না, সরাসরি কেটে তারপর রান্না করলাম। তো আপনারা চাইলে ভাপিয়েও রান্না করতে পারেন। মশলাটার সাথে ভালো মতো কচুটা একটু মিক্সড করে নিব। মিক্সড করে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিব। আর একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি কচুটা সিদ্ধ করে নিব। এখানে চাইলে একটু কিন্তু পানি অ্যাড করে দিতে পারেন। তো আমি একটু পানি অ্যাড করব এখানে, যেহেতু কড়াইতে পানি নাই এখন, সেই জন্য একটু পানি না দিয়ে দিলে মশলাটা আবার পুড়ে ধরবে। তো একটু পানি দিয়ে নিলাম আর এখন আমি ঢাকনাটা ঢেকে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করব। দেখেন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অল্প পানিতে সুন্দর করে কষিয়ে নিলাম। আর একটু কিন্তু লেগে ধরে নাই, সুন্দরভাবে ইজিভাবে উঠে যাচ্ছে। আর দেখেন কতটা সিদ্ধ হয়েছে, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিব এখানে। তো দেখেন আমি এতটুকু জল দিয়ে দিছি, আর একটু লাগবে। তো হয়ে গেছে। আর এখন আমি এখানে মাছগুলাও দিয়ে দিব।
দেখেন এই যে মাছটা দিয়ে দিছি আর তরকারিতে কিন্তু একটু বলকও চলে আসছে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কচুটা যেহেতু ভালো মতো কষিয়ে নিছি, বেশি কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে। তো দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই সময় একটু লবণটা চেক করে তারপর নামিয়ে নেবেন। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে মাছ রান্নাটা, আর আমি এইভাবে রান্না করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।